কুরআনে উল্লেখিত একমাত্র নারী তিনি, নাম ধরে নয় বরং তার শাস্তির মাধ্যমে। এতটাই নিষ্ঠুর, এতটাই বিষাক্ত ছিলেন তিনি যে আল্লাহর বাণী তাকে চিরকালের জন্য প্রকাশ করে দিয়েছে। তার পরিণতি হবে তার গলায় বোনা দড়ির ফাঁস এবং বাসস্থান হবে জাহান্নামের আগুন। তার কাহিনী কেবল ইতিহাস নয়, এটি এক সতর্ক বার্তা। এটি উম্মে জামিলের অজানা কাহিনী, আবুল আহাবের অভিশপ্ত স্ত্রী এবং কুরআন নাজিলের প্রথম দিককার শত্রুদের অন্ধকার ছায়া। তিনি শুধু একজন জালিমের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন ঘৃণার পেছনের মস্তিষ্ক, কণ্ঠস্বর ও ফিসফিসানি। বনু উমাইয়া গোত্রের প্রভাবশালী পরিবারে জন্ম নেওয়া উম্মে জামিল ছিলেন মক্কার একজন সম্মানিত নেতার কন্যা। সম্পদ তার শিরায় বইত আর অহংকার ছিল তার রক্তে। তার নাম ছিল আরওয়া বিনতে হারব, কিন্তু ইতিহাস তাকে মনে রাখে উম্মে জামিল নামে। তিনি বিলাসিতার প্রাসাদে বড় হয়েছেন, কিন্তু শান্তিতে নয়। শৈশব থেকেই তার তীক্ষ্ণ জিহবা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা আর যে কারো শ্রেষ্ঠত্ব সহ্য না করার জন্য তিনি পরিচিত ছিলেন। যখন তিনি আবুল আহাবকে বিয়ে করলেন, আব্দুল মুত্তালিবের পুত্র এবং কুরাইশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন, তার প্রভাব দ্বিগুণ হয়ে গেল। তারা হয়ে উঠল মক্কার শক্তিশালী জুটি, ধনী, ভীতিপ্রদ, অহংকারী। কিন্তু এসব কিছুই তাকে প্রস্তুত করতে পারেনি যা আসছিল তার জন্য। কারণ একদিন বনু হাসিমের একজন পুরুষ একটি পাহাড়ে দাঁড়িয়ে এমন কিছু ঘোষণা করলেন যা তার গোটা পৃথিবী কাঁপিয়ে দিল, আমি আল্লাহর রাসূল। এটি শুধু একটি দাবি ছিল না, উম্মে জামিলের কাছে এটি ছিল এক হুমকি। আর সেই মুহূর্ত থেকে তিনি এক যুদ্ধ শুরু করলেন, তলোয়ার দিয়ে নয় বরং আরও ভয়ঙ্কর কিছু দিয়ে, তার কথার মাধ্যমে। তিনি অন্ধকারে জন্মাননি, তিনি জন্মেছিলেন ক্ষমতার মাঝে। আরওয়া বিনতে হারব, যিনি পরে উম্মে জামিল নামে পরিচিত হন, ছিলেন এক সম্ভ্রান্ত বংশের কন্যা, আবু সুফিয়ানের বোন এবং বনু উমাইয়া গোত্রের প্রভাবশালী সদস্য। জন্মের দিন থেকেই তিনি সম্পদে মোড়া ছিলেন, প্রভাবের মধ্যে বেড়ে উঠেছিলেন, আর তার গোত্রে তাকে রাজকন্যার মতো মর্যাদা দেয়া হতো। কিন্তু আড়ম্বরপূর্ণ পোশাক ও উচ্চ বংশমর্যাদার আড়ালে তিনি ছিলেন এক মেয়ে, যার চোখ ছিল তীক্ষ্ণ, মেজাজ ছিল ভয়ঙ্কর, আর আকাঙ্ক্ষা ছিল কখনো দ্বিতীয় না হওয়ার। তিনি মক্কার অন্য নারীদের মতো ছিলেন না। তিনি শুধু মহফিল আয়োজন আর স্বর্ণ সংগ্রহ করতে চাননি, তিনি চাইতেন মর্যাদা। তিনি চাইতেন কণ্ঠ না তুলেই সভাকক্ষ শাসন করতে, এবং প্রায়ই তার কণ্ঠ তুলতেই হতো না। যখন তিনি কথা বলার জন্য মুখ খুলতেন, তার শব্দ তলোয়ারের চেয়েও গভীর আঘাত করতে পারত। মানুষ তার জিহ্বাকে ভয় করত, এতটা ভয় করত যে যেভাবে অনেক পুরুষের মুষ্টিকেও ভয় করত না। তাই তো স্বাভাবিক ছিল যে তিনি বিয়ে করেছিলেন আবুল আহাবকে, একজন ধনী ও অহংকারী ব্যবসায়ী, আব্দুল মুত্তালিবের পুত্র, এবং এমন একজন পুরুষ যার মধ্যে ছিল তার মতোই গর্ব, ক্ষমতার নেশা এবং সমাজে তাদের অবস্থানকে হুমকির মুখে ফেলতে পারে এমন সব কিছুর প্রতি ঘৃণা। একসাথে তারা ছিল অপ্রতিরোধ্য। যখন তারা মক্কার বাজারে হাঁটত, মানুষ সরে দাঁড়াতো। যখন তারা কথা বলতো, অন্যরা শুনত। আর যখন তারা হাসত, তা খুব কমই সৌজন্যের জন্য হতো, তা হতো নিয়ন্ত্রণের কারণে। তাদের বাড়ি শুধু আরামের জায়গা ছিল না, এটি ছিল প্রভাবের কেন্দ্র। আবুল আহাবের সম্পদ তাদের মর্যাদা এনে দিয়েছিল, কিন্তু উম্মে জামিলের চাতুর্যই সবকিছু ধরে রেখেছিল। তিনি জানতেন কুরাইশের নারীদের কিভাবে প্রভাবিত করতে হয়, কিভাবে প্রতিশ্রুতি ছাড়াই জোট গড়তে হয়, আর কিভাবে সরাসরি কিছু না বলেও মানুষের সুনাম ধ্বংস করতে হয়। তিনি ছিলেন এক চালাক মাস্টার। যখন প্রয়োজন হতো আকর্ষণ ব্যবহার করত, আর যখন প্রয়োজন হতো না তখন বিষ ছাড়তেন। কিন্তু সব রেশমি কাপড় আর রূপার গহনার আড়ালে ছিল এক ভয়, একটি ভয় যা তিনি কখনো প্রকাশ করতেন না। সেই ভয় ছিল এই যে তার শীর্ষ অবস্থান নড়বড় হয়ে যেতে পারে। আর সেই ভয় রূপ নিল ক্রোধে যেদিন তিনি শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের এক ব্যক্তির কথা। তিনি অপরিচিত ছিলেন না, তিনি বনু হাসিম গোত্রের সন্তান, একটি সম্মানিত পরিবার থেকে। হ্যাঁ, তবে এমন নয় যে তাদের অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারবে, অন্তত তিনি তাই ভেবেছিলেন। কিন্তু যখন খবর ছড়িয়ে পড়ল যে তিনি দাবি করছেন আল্লাহর রাসূল হওয়ার,
তখন উম্মে জামিলের ভেতরে কিছু যেন জ্বলে উঠল। আর সেটা এই কারণে নয় যে তিনি মনে করতেন তিনি মিথ্যা বলছেন কিংবা সত্যের প্রতি তার কোনো আগ্রহ ছিল, বরং তিনি জানতেন যদি এটি সত্যি হয় তবে তার তৈরি সব কিছু, গর্ব, মর্যাদা, মূর্তি পূজা, সম্পদ সব কিছু ভেঙে পড়বে। তিনি ওহীকে ভয় পাননি, তিনি ভয় পেয়েছিলেন বিপ্লবকে। কারণ একজন মানুষ যখন সত্য কথা বলে সে বিপজ্জনক হয়, আর একজন মানুষ যখন সত্য কথা বলে এবং মানুষ তা বিশ্বাস করে তখন তা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এবং তাই তিনি সিদ্ধান্ত নিলেন অজ্ঞতার কারণে নয়, বিভ্রান্তির কারণে নয়, তিনি বেছে নিলেন যুদ্ধকে। এবং তিনি যুদ্ধ করলেন একমাত্র অস্ত্র দিয়ে, যেটিকে তিনি সম্পদ বা তরবারির চেয়েও বেশি বিশ্বাস করতেন, আর সেটি হলো তার জিহবা দিয়ে। যেদিন থেকে সব কিছু ভেঙে পড়া শুরু হলো সেই দিনটা ছিল না কোলাহলপূর্ণ, বরং ছিল নিস্তব্ধ, ঝড় আসার আগের শান্তির মতো। খবর দ্রুত মক্কার রাস্তায় ছড়িয়ে পড়ল। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠেছেন, কিন্তু তিনি লোকেদের বাজারে ডাকেননি, তিনি নতুন কোনো বাণিজ্য পথ ঘোষণা করেননি, তিনি মানুষকে ডাকছিলেন আল্লাহর পথে। জনতা জড়ো হলো, প্রত্যেক গোত্রের পুরুষরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো, আর তাদের মাঝখানে দাঁড়ালেন সেই মানুষটি যিনি তার সত্যবাদিতার জন্য পরিচিত। এমনকি যারা তাকে অনুসরণ করত না তারাও তাকে সম্মান করত। তারপর তিনি এমন কিছু বললেন যা ইতিহাসের গতিপথ চিরদিনের জন্য বদলে দিল। যদি আমি তোমাদের বলি এই পাহাড়ের পেছনে একটি বাহিনী আছে যারা আক্রমণ করার জন্য প্রস্তুত, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? মানুষ মাথা নাড়ল। হ্যাঁ, তুমি কখনো মিথ্যা বলনি। তারপর এলো সেই বাক্য যা বজ্রপাতের মতো কুরাইশের গর্বকে ভেঙে দিল। তাহলে আমি তোমাদের সতর্ক করছি কঠিন শাস্তির ব্যাপারে। আমি আল্লাহর রাসূল। নীরবতা, এমন নীরবতা যা কানে তালা লাগিয়ে দিল। হঠাৎ এক কণ্ঠস্বর ছিন্ন করে বেরিয়ে এলো, বিষ ও অহংকারে ভরা। তোমার সর্বনাশ হোক, তুমি কি আমাদের এই বাজে কথা বলার জন্য একত্র করেছ? সে ছিল আবুল আহাব, মানে উম্মে জামিলের স্বামী। যখন উম্মে জামিল তার স্বামীর এই কথা শুনল, তিনি তাকে থামানোর চেষ্টা করলেন না, তাকে পাশে টেনে নিয়ে শান্ত করার চেষ্টা করলেন না, বরং তিনি গর্বিত হলেন। গর্বিত যে তার স্বামী প্রকাশ্যে অপমান করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি রক্তের সম্পর্কে তাদের আত্মীয়। কারণ তার হৃদয়ে তিনি আগেই স্থির করেছিলেন যে এই বার্তা, এই মানুষ এবং এই সত্য সব কিছুই হবে তার শত্রু। উম্মে জামিলের জন্য এটি ধর্মের ব্যাপার ছিল না, এটি ইবাদত, ফেরেশতা বা আল্লাহর ওহীর ব্যাপারও ছিল না, এটি ছিল কেবল ক্ষমতার ব্যাপার। তিনি আগেই বুঝতে পেরেছিলেন যদি মানুষ তাকে অনুসরণ করতে শুরু করে তবে কি ঘটবে। গোত্রভিত্তিক ব্যবস্থা ভেঙে পড়বে, তার লোকেরা যে মূর্তিগুলো থেকে লাভবান হতো সেগুলো ভেঙে ফেলা হবে, তার পরিবারের মর্যাদা হারিয়ে যাবে, আর কুরাইশ যারা রক্তের বংশ ও সোনার উপর অহংকার করত তারা বাধ্য হবে অনেক বড় কিছুর কাছে আত্মসমর্পণ করতে, সত্যের কাছে। কিন্তু উম্মে জামিল সেটা মেনে নিতে পারেননি। তার চোখে ঈমান ছিল বিপজ্জনক, কারণ ঈমান মানে আনুগত্য, আর আনুগত্য মানে ক্ষমতার অবসান। তিনি আল্লাহকে ভয় পাননি, তিনি ভয় পেয়েছিলেন তার কণ্ঠস্বর, তার প্রভাব, তার মক্কার নারীদের মধ্যে সিংহাসন হারানোর। তাই যখন অন্যরা প্রশ্ন করছিল, চিন্তা করছিল, এমনকি গোপনে বিশ্বাস করছিল, তখন উম্মে জামিল এক মুহূর্ত নষ্ট করলেন না। তিনি তার পক্ষ বেছে নিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবেন তলোয়ার বা ঢাল দিয়ে নয়, বরং তার সবচেয়ে ধারালো অস্ত্র দিয়ে, যে অস্ত্রকে তিনি সবসময় সম্পদ বা তরবারির চেয়েও বেশি বিশ্বাস করেছেন, আর সেটি হলো তার জিহবা। যে নারী একসময় মক্কার মহফিলগুলো শাসন করতেন, তিনি এখন মক্কার অলিগলিকে বিষে ভরিয়ে তুলতে শুরু করলেন। তিনি শুধু ইসলামের বিরোধিতা করলেন না, তিনি তার জীবন উৎসর্গ করলেন এটিকে ধ্বংস করার জন্য, ফিসফিসানি, মিথ্যা আর আগুন দিয়ে। ইসলামের আহ্বান শুরু হয়েছিল, আর তার যুদ্ধও শুরু হয়ে গিয়েছিল। প্রথমে এটি শুধু ছিল কোণে কোণে ফিসফিসানি, লোকেদের পেছনে গজগজানি, কিন্তু অল্প সময়ের মধ্যেই তার কণ্ঠস্বর এক ঝড়ে পরিণত হলো, যা মক্কার রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ল।
উম্মে জামিল আর শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন না, তিনি একটি প্রচারণা চালাচ্ছিলেন। পতাকা বা সেনাবাহিনী দিয়ে নয়, বরং আরও ধ্বংসাত্মক কিছু দিয়ে, অপবাদ দিয়ে। তিনি মক্কার গলিগুলোকে বদলে দিলেন সুনামের যুদ্ধক্ষেত্রে। যেখানে মানুষ জড়ো হতো, বাজারে, কূপের ধারে, কাবার চারপাশে, সেখানেই তার কণ্ঠস্বর উঠত, ব্যঙ্গ আর বিষে মোড়ানো। সে পাগল, তিনি বলতেন, একজন জাদুকর, একজন মিথ্যাবাদী। সে পরিবারগুলোকে ভেঙে দিচ্ছে। আর মানুষ তাকে বিশ্বাস করত, প্রমাণের জন্য নয়, বরং তার ক্ষমতার জন্য, তার উপস্থিতির জন্য। যখন উম্মে জামিল কথা বলতেন, নারীরা ঘরে ফিরে তার কথা পুনরাবৃত্তি করত। পুরুষরা একে অপরের দিকে তাকাতো, অস্বস্তিতে, অনিশ্চয়তায়। তার মিথ্যা সত্যের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ত। তিনি যত অপবাদ ভাবতে পারতেন সবই দিয়েছিলেন, মাজনুন, সাহির, কাজ্জাব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকতেন। সেই নীরবতা তাকে ক্ষিপ্ত করত। তিনি বুঝতে পারতেন না, একজন মানুষকে প্রকাশ্যে বারবার অপমান করা হচ্ছে, অথচ তিনি প্রতিশোধ নিচ্ছেন না, চিৎকার করছেন না, প্রতিহত করছেন না। তিনি শুধু ডেকে যাচ্ছেন সত্যের পথে, আর তার চোখে করুণা ভরা। এবং এটাই উম্মে জামিলকে সবচেয়ে বেশি পাগল করেছিল। তাই তিনি তার প্রচেষ্টা দ্বিগুণ করলেন। রাস্তাঘাটের কোনায় অন্য নারীদের নিয়ে দাঁড়াতেন আর মুমিনদের নিয়ে উপহাস করতেন। যখন শুনতেন কেউ ইসলাম গ্রহণ করেছে, তিনি তাদের বাড়ির সামনে গিয়ে প্রকাশ্যে চিৎকার করতেন, তুমিও কি ওই পাগলের সাথে যোগ দিয়েছ? কিন্তু তার বিষ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি জানতেন কিভাবে গুজব বানাতে হয়, কিভাবে একটি সত্যকে সামান্য মোচড় দিয়ে ভেঙে ফেলা যায়। তিনি বলতেন, মুহাম্মদ তার নিজ গোত্রের বিরুদ্ধে চলে গেছে, অথবা আরও ভয়ঙ্করভাবে সে তার পূর্বপুরুষদের অসম্মান করেছে এই নতুন ধর্ম দিয়ে। প্রত্যেক ফিসফিসানির আড়ালে, প্রত্যেক সন্দেহ ভরা দৃষ্টির পেছনে ছিল তার হাত। তবুও তার সব প্রচেষ্টা সত্ত্বেও মানুষ এখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে জড়ো হতো। তারা এখনও শুনত, কেউ কেউ কুরআনের আয়াত শুনে কেঁদে ফেলত। বার্তা ছড়িয়ে পড়ছিল এবং এটিই তাকে আতঙ্কিত করেছিল। তাই তিনি কৌশল পাল্টালেন। এবার তিনি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করলেন না, তার সাহাবীদেরকেও নিশানা করলেন। তিনি কাব ইবনে আল আরাতকে উপহাস করতেন, একজন দাস যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বিলালকে অপমান করতেন, বলতেন, তুমি মূল্যহীন, এমনকি মানুষেরও কম। তার কথাগুলো শুধু নিষ্ঠুর ছিল না, সেগুলো তৈরি করা হতো আঘাত করার জন্য, অপমান করার জন্য, ভয় দেখানোর জন্য। কিন্তু তার সবচেয়ে ধারালো অস্ত্র সংরক্ষিত ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, একজন মহিয়সী নারী, একজন মুমিন এবং উম্মে জামিলের পূর্ণ বিপরীত। তিনি তা সহ্য করতে পারতেন না যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক ক্ষমতা ধারণ করেন যা তিনি কখনো অর্জন করতে পারবেন না, নবীর ভালোবাসা এবং মক্কার সেরা মানুষের সম্মান। তাই তিনি ফিসফিস করলেন, উপহাস করলেন, মিথ্যা ছড়ালেন, যাতে খাদিজাকে অন্য নারীদের থেকে আলাদা করে দেয়া যায়। কিন্তু যখন তার মুখ থেকে আগুনের মতো অপমান ঝরছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রইলেন শান্ত, স্থির, মর্যাদাশীল। আর সেই নীরবতা আবারও তাকে ক্ষুব্ধ করল। উম্মে জামিলের শব্দযুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু হৃদয়ের যুদ্ধ, সেটি তিনি আগেই হেরে যাচ্ছিলেন। মক্কায় একটি প্রবাদ চালু ছিল, প্রত্যেক ক্ষমতাশালী পুরুষের পেছনে থাকে একজন যে তার কানে ফিসফিস করে। আর আবু লাহাবের পেছনে দাঁড়িয়েছিল উম্মে জামিল। তিনি শুধু তার স্বামীকে ঘৃণার পথে অনুসরণ করেননি, তিনি সেই ঘৃণাকে জ্বালানি দিয়েছেন, উস্কে দিয়েছেন, ধারালো অস্ত্রে পরিণত করেছেন। আবু লাহাব প্রকাশ্যে চিৎকার করতেন, আর তিনি গোপনে ষড়যন্ত্র করতেন। তারা ছিল একসাথে এক ঝড়, কিন্তু সেই আগুনকে ছড়িয়ে দেওয়ার বাতাস ছিল উম্মে জামিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে মানুষকে ইসলামের দিকে ডাকতে শুরু করলেন, আবু লাহাবের অহংকার তা সহ্য করতে পারল না। কিন্তু শুধু অহংকার যুদ্ধ শুরু করার জন্য যথেষ্ট ছিল না। এর জন্য প্রয়োজন ছিল আরেকটি জিনিস, চাপ, ক্রমাগত ব্যক্তিগত মানসিক চাপ। আর এটাই ছিল উম্মে জামিলের বিশেষ দক্ষতা। তিনি ঠিক জানতেন কিভাবে তার স্বামীকে উস্কাতে হবে। দেখেছ সে কি করছে? তিনি ফিসফিস করতেন, সে তোমাকে অপমান করছে, আমাদের অপমান করছে। সে বলছে আমাদের উপাস্যরা নাকি মিথ্যা। সে বলছে
তুমি আবুল আহাব, আব্দুল মুত্তালিবের পুত্র, ভুল করছো। তিনি আঘাত করতেন সেই জায়গায় যেখানে সবচেয়ে কষ্ট হতো, শুধু জনসম্মুখে নয় বরং ঘরে, রাতে, ফিসফিস করে। একবার নয়, বারবার, এবং তা কাজ করল। আবুল আহাব শুধু ইসলামের বিরোধিতা করলেন না, তিনি হয়ে উঠলেন এর প্রকাশ্য 1 নম্বর শত্রু। এই কারণে নয় যে তিনি ইসলাম বুঝতেন, অথবা এই কারণে নয় যে তার কোনো প্রশ্ন ছিল না, বরং এজন্য যে উম্মে জামিল তাকে নীরব থাকতে দিলেন না। একসময় যখন অধিকাংশ নারীকে জনসম্মুখের বিতর্ক থেকে দূরে রাখা হতো, তখন উম্মে জামিল নিজেকে নিক্ষেপ করলেন মক্কার সবচেয়ে বড় মতাদর্শিক যুদ্ধের কেন্দ্রে, এবং তিনি সেই ভূমিকা পালন করলেন ভয়ঙ্কর দক্ষতায়। তিনি ছায়ায় বসে সন্তুষ্ট ছিলেন না, তিনি চাইতেন নিয়ন্ত্রণ। যখন কুরাইশরা জড়ো হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কৌশল তৈরি করার জন্য, তিনি সেখানেও ছিলেন, আনুষ্ঠানিকভাবে নয় বরং তার স্বামীর মাধ্যমে। তার পরামর্শ হয়ে যেত আবুল আহাবের কণ্ঠস্বর, তার বিষ হয়ে যেত তার কর্ম, এবং শিগগিরই তার ঘৃণা কুরাইশের নীতিগুলোতেও ঢুকে গেল। বয়কট, সামাজিক বর্জন, মুসলমানদের অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করা, সব কিছুর পেছনে তার চাপ ছিল। কিন্তু ঘৃণা কখনো তৃপ্ত হয় না, এটি সবসময় আরও কিছু চায়। তাই উম্মে জামিল আরও এক ধাপ এগোলেন। তিনি মক্কার নারীদের সংগঠিত করতে শুরু করলেন, তাদের মহফিলে ফিসফিস করতেন, বোঝাতেন যে এই নতুন ধর্ম তাদের ঐতিহ্যের জন্য হুমকি, তাদের কন্যাদের জন্য হুমকি, তাদের প্রজন্মের জীবনধারার জন্য হুমকি। তিনি ছিলেন প্রভাবের রানী, আর তিনি সেই প্রভাবকে অস্ত্রে পরিণত করলেন। তিনি তার সব ক্ষমতা সত্ত্বেও একটি জিনিস তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না, বার্তাটি নিজেই। তিনি যত বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলতেন, মানুষ তত বেশি কৌতূহলী হয়ে উঠত। তিনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দিতেন, তার চরিত্র তত বেশি উজ্জ্বল হয়ে উঠত। আর সেই তুলনায় তাকে প্রকাশ্যে নিয়ে এলো, কারণ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন করুণাময়, অন্যদিকে উম্মে জামিল ছিলেন নিষ্ঠুর। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ধৈর্যশীল, সেখানে উম্মে জামিল ছিলেন তিক্ত। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলো নিয়ে আসতেন, সেখানে উম্মে জামিল কাঠ বহন করতেন আগুনের জন্য। সে নিজেকে এক পথে দাঁড় করিয়ে দিয়েছিল। তার প্রতিটি মিথ্যা, প্রতিটি ফিসফিসানি, প্রতিটি গুজবের সঙ্গে সে সেই পথে আরও এগিয়ে যাচ্ছিল। সে তখনও বুঝতে পারেনি যে আগুন সে অন্যদের জন্য জ্বালাচ্ছিল, একদিন সেই একই আগুন তার নিজের জন্যও হবে। তাকে বলা হতো মক্কার নারীদের রানী, কিন্তু দয়া কিংবা উদারতার জন্য নয়, বরং ভয়ের জন্য। তার খ্যাতি শহরের প্রতিটি কোণে পৌঁছে গিয়েছিল, আর যে কোনো সমাবেশে তার উপস্থিতি নীরবতা নামিয়ে আনত। উম্মে জামিলের এক দৃষ্টি বন্ধুত্ব ভেঙে দিতে পারত। তার এক ফিসফিসানি কোনো নারীকে তার নিজস্ব মহল থেকে নির্বাসিত করতে পারত, আর তিনি তা ভালোভাবেই জানতেন। এই ক্ষমতা, প্রভাব, ভয় এবং লজ্জার নরম ক্ষমতা হয়ে উঠেছিল তার যুদ্ধক্ষেত্র। আর তিনি এই অস্ত্র ব্যবহার করেছিলেন একজন বিশেষ নারীর বিরুদ্ধে, খাদিজা বিনতে খুলাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত, মহৎ, সবার প্রিয়, সত্যের প্রতীক, শক্তিশালী এবং স্বামীর প্রতি অটল বিশ্বাসী এক নারী। উম্মে জামিলের সম্পূর্ণ বিপরীত, এবং উম্মে জামিল তা সহ্য করতে পারত না। খাদিজার শান্তিকে তিনি ভাবতেন অহংকার, তার দৃঢ়তাকে বিদ্রোহ, আর তার ঈমানকে অবাধ্যতা। তাই তিনি তার অভিযান শুরু করলেন, প্রথমে নীরবে, প্রায় অদৃশ্যভাবে। তুমি এখনও তার সঙ্গে মেলামেশা করো? তিনি অন্য নারীদের জিজ্ঞেস করতেন। তুমি এখনও সেই কথিত নবীর স্ত্রীর ঘরে যাওয়া আসা করো? তার কণ্ঠে সবসময় থাকত ঘৃণার সুর। তাকে কখনো চিৎকার করতে হতো না, শুধু তার কথার ধরনেই অন্যরা অস্বস্তি বোধ করত, এবং তা কাজ করল। নারীরা ধীরে ধীরে দূরে সরে গেল, কেউ ভয় থেকে, কেউ লজ্জা থেকে, কেউ আবার শুধু এই জন্য যে তারা সহানুভূতিশীল হিসেবে পরিচিত হওয়ার সামর্থ্য রাখে না। উম্মে জামিলের প্রভাব সামাজিক বর্জনকে মৃত্যুদণ্ডের মতো মনে করাতো। তিনি সরাসরি হুমকিও দিতেন, যদি তুমি তার ঘরে যেতে থাকো, তুমি একা হয়ে যাবে, কোনো সমর্থন থাকবে না, কোনো জায়গা থাকবে না। তারপরও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবিচল রইলেন। তিনি কখনো চিৎকার করে জবাব দিলেন না, কখনো অভিশাপ দিলেন না, কখনো ঘৃণা ফিরিয়ে দিলেন না, বরং তিনি আগের মতোই স্থির।
শান্ত মর্যাদায় দাঁড়িয়ে থাকলেন। আর সেই নীরবতাই উম্মে জামিলের কাছে অসহনীয় হয়ে উঠল। এটি দুর্বলতা ছিল না, এটি ছিল শক্তি, এবং সেটি তার ছোড়া যে কোনো অপমানের চেয়ে জোরে প্রতিধ্বনিত হতো। তাই তিনি আরও এক ধাপ বাড়ালেন। তিনি শুরু করলেন গুজব ছড়ানো, বিভৎস মিথ্যা যা খাদিজার ভাবমূর্তি ভেঙে দিতে পারে। মক্কার নারীরা ফিসফিস করে তার অতীত নিয়ে, তার বিবাহ নিয়ে, এমনকি তার চরিত্র নিয়েও বিষ ছড়াতে লাগলো। কিন্তু কিছুই কাজে আসলো না, কারণ সত্যের একটা সুবাস আছে, তা কখনো লুকানো যায় না। আর যখন তার শত্রুরা ফিসফিস করত, তখন খাদিজা তার দরজা খুলে দিতেন গরিবদের জন্য, প্রাথমিক মুসলমানদের জন্য, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। যখন দুনিয়া পিঠ ফিরিয়ে নিয়েছিল, উম্মে জামিল তার রাগ ঢাললেন আরেকটি কৌশলে। তিনি ঐতিহ্যকে অস্ত্র বানালেন, গোত্রীয় গৌরবকে তিনি ভয়ে পরিণত করলেন। তিনি বলতেন, এই ইসলাম তোমাদের দাসদের তোমাদের সমান বানিয়ে দেবে, তোমাদের কন্যাদের কোনো স্থান থাকবে না, তোমাদের বংশের নামের আর কোনো মূল্য থাকবে না। আর যারা আগেই দ্বিধায় ভুগছিল, তাদের হৃদয়ে তার কথাগুলো তীরের মতো বিদ্ধ। সে ভয়কে এমনভাবে উস্কে দিত যতক্ষণ না তা আগুন হয়ে জ্বলে উঠত, যতক্ষণ না অন্যরা তার কথাগুলো পুনরাবৃত্তি করতে শুরু করত, ভেবে যে এগুলো তাদের নিজেদের চিন্তা। কিন্তু তা ছিল না, এসব ছিল তারই কথা। ফিতনা যা যুক্তির ছদ্মবেশে, বিষ যা সুরক্ষার ছদ্মবেশে। সে শুধু একটি ধর্মকে আক্রমণ করছিল না, সে চেষ্টা করছিল সেটিকে শ্বাস নেয়ার আগেই গলা টিপে হত্যার। কিন্তু কিছু একটা ঘটছিল যা সে বুঝতে পারছিল না। সে যত আক্রমণ করছিল, মানুষ ততই ভাবতে শুরু করছিল সে আসলে কেন এত ভীত এই লোকটির কথায়। কারণ সত্য যত জোরে অস্বীকারই করা হোক না কেন, সব কোলাহলের মাঝেও তা নিজের পথ করে নেয়। ভোরবেলা মক্কা তখনও শান্ত, রাস্তাগুলো ফাঁকা, সূর্য এখনও পাথরগুলোকে উষ্ণ করেনি। কাবার পথে যাওয়ার গলি ফাঁকা পড়েছিল, কিন্তু একজন ইতিমধ্যেই জেগে উঠেছিল, না নামাজ পড়ার জন্য, না চিন্তায় ডুবে যাওয়ার জন্য, বরং হাত পাতার জন্য। উম্মে জামিলের হাত ময়লা হয়েছিল, শ্রম থেকে নয়, বরং ঘৃণা থেকে। সে রাত কাটিয়েছে কাটা, শুকনো খেজুরের ডাল আর ধারালো পাথর জোগাড় করে। এক এক করে সে এগুলো ছড়িয়ে দিল সেই সরু পথে, যেখান দিয়ে প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিতে হেঁটে কাবায় যেতেন। কিন্তু শান্তিই ছিল শেষ জিনিস যা সে চাইতো। সে পরোয়া করল না যে নবী কখনো তাকে অভিশাপ দেননি। সে পরোয়া করল না যে তিনি কখনো তার সঙ্গে উচ্চস্বরে কথা বলেননি। তার চোখে তিনি কেবল এমন একজন যিনি সত্যের মাধ্যমে তার বানানো দুনিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন, আর সে এর জবাব দিল নিষ্ঠুরতায়। সেদিন সকালে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটলেন, তার পা রক্তাক্ত হলো, আর উম্মে জামিল হাসল। এটি কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল তার বার্তা। আমি তোমাকে দেখি আর তোমাকে কখনো শান্তিতে হাঁটতে দেব না। কিন্তু এমনকি যখন তিনি রক্তাক্ত হলেন, তবুও তিনি তাকে অভিশাপ দিলেন না, তিনি ঘৃণার প্রতিদান দিলেন না। তিনি শুধু হাঁটতে লাগলেন, নামাজ পড়তে লাগলেন, মানুষকে আল্লাহর দিকে ডাকতে লাগলেন। আর এটিই তাকে ক্ষিপ্ত করে তুলল, কারণ উম্মে জামিল চাইতো প্রতিক্রিয়া। সে চাইতো তিনি চিৎকার করুন, পাল্টা আঘাত করুন, ঘৃণার ফাঁদে জড়িয়ে পড়ুন, কিন্তু তিনি তা করলেন না। আর সেই নীরবতাই তার ক্রোধের চেয়েও উচ্চস্বরে প্রতিধ্বনিত হলো। তাই সে আরও এক ধাপ বাড়ালো। সে অন্যদের উৎসাহ দিল তার পথ অনুসরণ করতে। সে কুরাইশদের বলল, তাদের জীবন কঠিন করে দাও, তাদের সঙ্গে ব্যবসা করো না, তাদের সঙ্গে কথা বলো না, এমনকি তাদের সালামও করো না। তার কথাই বাজারে আইন হয়ে গেল। মুসলিমরা বঞ্চিত হলো ব্যবসা থেকে, বঞ্চিত হলো খাদ্য থেকে, বঞ্চিত হলো মর্যাদা থেকে। সে হাসল যখন বিশ্বাসীরা রাস্তায় উপহাসের শিকার হলো। সে আনন্দ করল যখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত বালুর উপর টেনে নেওয়া হলো। সে খুশি হলো যখন প্রথম দিকের অনুসারীদের নিজ নিজ ঘর থেকে তাড়ানো হলো। আর যখন এতেও তার তৃপ্তি হলো না, তখন সে আদেশ দিল কাবার কাছে নামাজ পড়ার সময় নবীর ওপর আবর্জনা, নোংরা জিনিস নিক্ষেপ করতে। তার স্বামী আবুল আহাব পরিকল্পনায় সহায়তা করেছিল, কিন্তু নিষ্ঠুরতার আসল চালিকা শক্তি ছিল উম্মে জামিল। মানুষ গোপনে তার ব্যাপারে ফিসফিস করতে শুরু করলো। তারা বলল, এটা শুধু ঘৃণা নয়, এটা আসক্তি। কিন্তু আসক্তি সঠিক শব্দ ছিল না, এটি ছিল ভয়।
এমন একটি ভয় এত গভীর যে তা সহিংসতায় রূপ নিল, কারণ তার অন্তরের কোথাও অহংকারের নিচে চাপা পড়ে থাকা সেই স্থানে সে জানতো সে কোনো মিথ্যার সঙ্গে লড়ছে না, সে লড়ছে এমন কিছুর সঙ্গে যা ছিল সত্য। আর সেটিই তাকে আতঙ্কিত করেছিল, কারণ সত্য কখনো বাঁকে না, সত্য কখনো ভাঙে না, সত্য কেবল অপেক্ষা করে। তাই যখন সে নবীর পথে কাঁটা ছড়িয়ে দিচ্ছিল, সে বুঝতেও পারল না সে আরেকটি জিনিসও ছড়িয়ে দিচ্ছে, একটি পথ যা তাকে নিয়ে যাবে তার নিজের ধ্বংসের দিকে, একটি পথ নিষ্ঠুরতার, ঘৃণার আর আগুনের। ফিসফিসানি ক্রমশ আরও জোরালো হচ্ছিল। মক্কার মানুষ এখন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে নয়, আবুল হাবের সম্পর্কেও নয়, বরং তার সম্পর্কেই কথা বলছিল, মানে উম্মে জামিলের সম্পর্কে। বছরের পর বছর সে মিথ্যা ছড়িয়েছে, ফাঁদ পেতেছে, পুরো নগরকে শব্দের যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। সে হাঁটত গলিপথে রানীর মতো, চিবুক উঁচু করে অভিশাপ ছুড়ে দিতে, কিন্তু কিছু একটা বদলে গেল। তারপর অবতীর্ণ হলো এক নতুন ওহী, এক সূরা যা আগে কখনো হয়নি, ছোট, সরাসরি, চিরন্তন। আবুল আহাবের উভয় হাত ধ্বংস হোক, আর সে নিজেও ধ্বংস হোক। তার ধন সম্পদ আর যা কিছু সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। সে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে, আর তার স্ত্রী আগুন কাঠ বহনকারী। তার গলায় থাকবে মোচড়ানো দড়ির ফাঁস। তার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু সবাই জানতো এটা কার কথা, আগুন কাঠ বহনকারী। এখন এটাই ছিল তার উপাধি, কোনো মানুষের দেয়া নয়, বরং আল্লাহর দেয়া। সে নিয়ন্ত্রণ হারালো, সে ঝড়ের মতো মক্কার পথে বের হলো, এক উন্মত্ত ক্রোধে যা কেউ আগে দেখেনি। তার অহংকার ভেঙে পড়ল, তার মর্যাদা জনসমক্ষে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে অনুভব করল চোখগুলো তার দিকে তাকানো, ঘোমটার আড়াল থেকে উপহাস। যে ভয় একদিন সে ছড়াতো আজ তা পরিণত হয়েছে কৌতূহলে, এমনকি হাসিতে। ওরা বলে আমি আগুন কাঠ বহনকারী। সে চিৎকার করল, আমি কাঠ নয়, পাথর বহন করব। সে একটি ভারী পাথর তুলে নিল, তার হাত কাঁপছিল, তার নিঃশ্বাস ক্রোধে ভারী হয়ে উঠেছিল। সে সরাসরি মসজিদুল হারামের দিকে রওনা হলো। তার লক্ষ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা। সে দ্রুত হাঁটছিল, তার চোখ খুঁজছিল, হৃদয় ঘৃণায় ভরা। আর তখনই সে দেখল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বসে আছেন। তার ঠিক পাশেই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল। সে তাকে দেখতে পেল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই ছিলেন, তার চোখের সামনেই, কিন্তু তার দৃষ্টি আবৃত হয়ে গেল। বিভ্রান্ত চোখে সে কেবল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই দেখল। সে পাথর তুলে ধরল। তোমার সঙ্গী কোথায়? সে থুতু ফেলল। আমি শুনেছি সে আমাকে উপহাস করেছে, আমি আজ তার মুখ গুঁড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব রইলেন। উম্মে জামিল চারপাশে তাকালেন, রাগে অন্ধ হয়ে খুঁজতে লাগলেন, কিন্তু তবুও তাকে দেখতে পেলেন না। মনে হচ্ছিল বাতাসই যেন তাকে আড়াল করে দিয়েছে। শেষ পর্যন্ত সে নিজে নিজেই চিৎকার করতে করতে চলে গেল, হাতে এখনো পাথর আঁকড়ে ধরে। সে জানতো না আল্লাহ তার রাসূলকে রক্ষা করেছিলেন তার দৃষ্টি আড়াল করে। সে অন্ধ হয়েছিল শুধু সেই মুহূর্তেই নয়, বরং স্থায়ীভাবে, অহংকারে, ঘৃণায়, আধ্যাত্মিক অন্ধত্বে। সূরা ইতিমধ্যেই তার বিচার করে দিয়েছিল, তার পরিণতি নির্ধারিত হয়ে গিয়েছিল। এখন তার প্রতিটি পদক্ষেপ, তার প্রতিটি বিষাক্ত বাক্য ছিল কেবল সেই পরিণতির দিকে হাঁটা যা কোরআনে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল, জ্বলন্ত আগুন ও পাকানো দড়ির ফাঁস। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল এটা শুধু অভিশাপই ছিল না, তার কাহিনী লেখা হয়েছিল গোপনে নয়, অদৃশ্যে নয়, বরং ওয়াহির মাধ্যমে, যা কিয়ামত পর্যন্ত তিলাওয়াত হবে। সে হয়ে গিয়েছিল এক চিরন্তন সতর্কবার্তা, এক নারী যিনি সত্যের বিরুদ্ধে এতটা হিংস্রভাবে লড়েছিলেন যে এমনকি জাহান্নামের আগুনও তার নামে পরিচিত হলো। আর যে দড়ি দিয়ে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাটা বাঁশ বহন করত, তাই এখন তার জন্য অপেক্ষা করছিল তার গলায় অপমানের হার হয়ে। সে যে আগুন জ্বালাতে চেয়েছিল তাই ফিরে এসে তাকে গ্রাস করল। আবুল আহাব একসময় যে ছিল অহংকারে ভরা, উচ্চ কণ্ঠ শত্রু, সে অসুস্থ হয়ে পড়ল, শুধু হৃদয়ে নয় বরং তার শরীরেও।
তার দেহ, যা একসময় ছিল শক্ত ও গর্বিত, ভেতর থেকে পচতে শুরু করলো। এক অদ্ভুত রোগ তাকে গ্রাস করলো। তার চামড়া ফোস্কায় ভরে গেল, তার নিঃশ্বাস হয়ে উঠল দুর্গন্ধময়, তার উপস্থিতি অসহনীয়। মক্কা তার দিকে পিঠ ফিরিয়ে নিল। কেউ তার কাছে আসতো না, এমনকি তার নিজের পরিবারও নয়, এমনকি তার স্ত্রীও নয়। যে মানুষ একসময় গর্ব ভরে রাস্তায় হাঁটত, সে এখন নিজের ঘরে লুকিয়েছিল, কাশছিল, ঘামছিল, রক্ত ঝরছিল। ভুলে যাওয়া, পরিত্যক্ত, একা। উম্মে জামিল, যে নারী তার গালিগালাজে তালি দিত, সে আর তার কক্ষেও প্রবেশ করত না। যে স্ত্রী একসময় ঘৃণায় তার পাশে দাঁড়াতো, সে এখন বন্ধ দরজার আড়ালে দাঁড়িয়েছিল, ভয়ে, ঘৃণায়, লজ্জায়। সে নিজেকে বলেছিল এটা কেবল এক রোগ, কিন্তু অন্তরের গভীরে সে জানত এটাই ছিল অভিশাপের শুরু। আবু লাহাব ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করল, একাকী, শোককারীদের মাঝে নয়, বরং নীরবতার মাঝে। কেউ তার দেহ স্পর্শ করতে চাইতো না, তার লাশের দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠেছিল। এমনকি কুরাইশের লোকেরা, যারা একসময় তার মিত্র ছিল, তারা তার কাছেও আসেনি। শেষ পর্যন্ত কয়েকজন মজদুরকে ঘুষ দিয়ে আনা হলো। তারা দেহ ধৌত করেনি, যত্ন করে কাফন দেয়নি, লম্বা লাঠি দিয়ে টেনে নিয়ে গেল, একটি গর্তে ফেলে দিল, তারপর পাথর ছুঁড়ে ঢেকে দিল। আব্দুল মুত্তালিবের সন্তানকে পশুর মতো কবর দেয়া হলো। আর উম্মে জামিল, সে কিছুই বলেনি, সে কাঁদেনি, সে শোকও করেনি, সে তাকে সম্মানও জানায়নি। যে নারী একসময় মক্কার অভিজাতদের রানী ছিল, সে হঠাৎ হয়ে গেল ছোট, নীরব, একাকী। মানুষ বলতে শুরু করলো, এই তো সেই নারী যার কথা কুরআনে বলা হয়েছিল। দেখো আজ তার কি দশা হয়েছে। যে রাস্তাগুলো একসময় তার কণ্ঠে গর্জে উঠত, আজ সেই রাস্তাগুলো নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকলো। যে নারীরা একসময় তাকে সম্মান দিত, আজ তারা দরজার আড়ালে ফিসফিস করছে। কিন্তু সে থামল না। সে এখনও মক্কার পথে হাঁটত, চোখে ঘৃণার আগুন নিয়ে। এখনও মুসলমানদের প্রতি সাপ সাপান্ত করত, এখনও আঁকড়ে ধরেছিল তার ভাঙা অহংকারের টুকরো। কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়েছিল, কারণ প্রতিবার আয়নায় তাকালে সে দেখতে পেত মানুষ যা দেখতে পেত, এক লজ্জিত বিধবা, এক নারী যার নাম অমর হয়ে গেছে, সম্মানের নয় বরং অপমানে। সে হারিয়েছে সব কিছু, তার ক্ষমতা, তার ভয়, তার স্বামী, তার কণ্ঠ, কিন্তু আল্লাহর বাণী থেকে গেল। আর তার স্ত্রী যে আগুন বহন করে, তার গলায় পাকানো দড়ির ফাঁস। এই আয়াতের শব্দগুলো প্রতিধ্বনিত হতো তার মনে। প্রতিবার যখন সে কাবার পাশ দিয়ে যেত, প্রতিবার যখন কোনো শিশু এগুলো তিলাওয়াত করত, প্রতিবার যখন মুমিনরা নামাজে দাঁড়াতো, সে হয়ে গিয়েছিল এক জীবন্ত শিক্ষা। অহংকারের পরিণতি কি হয়, ঘৃণা কিসে রূপ নেয়, সেটি ছিল তার দৃষ্টান্ত। সে জানত না, কিন্তু দড়ি ইতিমধ্যেই তার গলায় শক্ত হয়ে আসছিল। তার চূড়ান্ত শাস্তি আসছিল, এবং এবার সে তা একাই মোকাবিলা করবে। কেউ সঠিকভাবে জানে না সে কোন দিনে মারা গিয়েছিল। ছিল না কোনো জানাজা, ছিল না কোনো সার্বজনীন শোক, ছিল না কোনো অশ্রুধারা মক্কার রাস্তায়। যে নারী একসময় তার কণ্ঠে শহর ভরিয়ে তুলেছিল, সে দুনিয়া ছেড়ে চলে গেল নীরবতায়। কেউ বলে সে অসুস্থ হয়ে পড়েছিল, ঠিক যেমন তার স্বামী। তার দেহ ক্ষয়ে যাচ্ছিল, তার অহংকার ছাইয়ে পরিণত হয়েছিল। অন্য কেউ বলে সে হঠাৎ মারা গিয়েছিল, এক ভারী পাথরের নিচে চূর্ণ হয়ে। আর কিছু লোক ফিসফিস করে সবচেয়ে ভয়ঙ্কর সংস্করণ বলে সে একাই মারা গিয়েছিল, তার গলায় মোচড়ানো দড়ির ফাঁস আঁকড়ে ধরে শ্বাসকষ্টে। সত্যিই কেউ জানে না, কিন্তু যা আমরা জানি তা হলো আল্লাহ যা বলেছেন তার গলায় আছে পাকানো দড়ির ফাঁস। কোনো রূপক নয়, কোনো কবিতা নয়, বরং এটি একটি বিচার। যেই দড়ি একসময় সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য কাঁটা বহনের কাজে ব্যবহার করত, আজ তা হয়ে গেছে তার ধ্বংসের প্রতীক। সে নিজ হাতে সেটি বেঁধেছিল। প্রতিটি মিথ্যা, প্রতিটি অবমাননা, প্রতিটি বিষাক্ত ফিসফিসানি, সবই দড়িতে আরেকটি গোত্র, যা একদিন তার ঐতিহ্যকে শ্বাসরোধ করবে। সে ক্ষমতাশীল ছিল, কিন্তু তা ব্যবহার করেছিল নিষ্ঠুরতার জন্য। সে মর্যাদাশীল ছিল, কিন্তু তা ব্যয় করেছিল অপপ্রচারের জন্য। সে কণ্ঠস্বর রাখত, কিন্তু তা ব্যবহার করেছিল সত্যের বিরুদ্ধে। শেষে কিছুই
অবশিষ্ট থাকলো না। তার গল্প শুধুই ঘৃণার গল্প নয়, এটি ছিল একটি সতর্ক বার্তা। একজন নারী অহংকারে অন্ধ, সত্যকে শুনতে অক্ষম, যে আলো কখনো নিভাতে পারবে না তা ধ্বংস করতে ব্যস্ত। কারণ যখন আল্লাহ তার রাসূলকে রক্ষা করতে ইচ্ছুক হন, কোনো জিহবা, কোনো গোত্র, কোনো ফিসফিসানি বাধা দিতে পারে না। তাহলে উম্মে জামিলের কি অবস্থা হলো? সে হয়েছিল এক আয়াত যা লক্ষ লক্ষ মানুষ তিলাওয়াত করে, একটি জীবন্ত শিক্ষা। অহংকার মানুষকে কোথায় নিয়ে যায় তার স্মারক। যে হৃদয় ক্ষমতার প্রতি লিপ্ত, নিয়মের প্রতি নয়, তার জন্য শিক্ষা। মক্কার মানুষ তার নাম ভুলে গেলেও আল্লাহর শব্দ এখনও প্রতিধ্বনিত হয়। সে জ্বলন্ত আগুনে পুড়বে। আল্লাহ আমাদের রক্ষা করুন এমন হৃদয় থেকে যা সত্যকে অস্বীকার করে। আমাদের বক্তব্য, অহংকার এবং উদ্দেশ্যকে পরিশুদ্ধ করুন, এবং আমরা যেন কখনো নিজেদের ধ্বংসের আগুন বহন না করি। আমিন। যদি এই গল্প আপনাকে স্পর্শ করে থাকে তাহলে স্ক্রল না করে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলকে সমর্থন করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন যাতে এমন শক্তিশালী গল্প কখনো মিস না হয়। এবং কমেন্টে আমাদের জানান উম্মে জামিলের কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করল। কারণ ইতিহাস শুধু অতীত নয়, এটি একটি দর্পণ, আর কখনো কখনো এটি আমাদের প্রতিফলিত করে। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।